उदारपुर विधानसभा केंद्र में तृणमूल कांग्रेस के उम्मीदवार तापस दास ने अपनी विजयी होने का उम्मीद जताया है। पत्रकारों के साथ बातचीत के दौरान एक साक्षात्कार में उन्होंने कहा, पिछले कई वर्षों से उदारपुर क्षेत्र को राजनेता केवल इस्तेमाल कर चुके हैं। ना ही कोई उन्नयन हुआ है, ना ही कोई प्रगति। सूत्रों के अनुसार ना ही कोई अस्पताल है, ना ही पेयजल परिसेवा, यहाँ तक कि ग्रामीण पिछड़े क्षेत्र में राजमार्ग का हाल भी बेहाल है। पिछले करीब 20 सालों से समाज सेवा में जुड़े तापस दास इन दिनों केवल उधारबंद ही नहीं, बराघाटी के विभिन्न क्षेत्रों में अपने सेवामूलक गतिविधि को अंजाम दिए हैं। बराक वार्ता के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किया और आने वाले दिनों में उदारपुर विधानसभा केंद्र में अपनी विजयी होने का उम्मीद भी जताया। জনগণ আমাকে প্রচুর বিভিন্ন জায়গা থেকে এসে আমাকে প্রেসারাইজ করেছে, না আপনি আসুন, আমরা সবাই আপনার পাশে থাকবো। তো ওনাদের তো আমি জনগণ নিয়েই চলবো, সুতরাং আমি আবার ওই ইয়েতে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে এসে যাচ্ছি, আর সময় ঘনিয়ে আসছে, আমাদের নির্ধারিত সময় থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আর দুটো প্রশ্ন হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে কি, এতদিন ধরে আপনি ওদের মধ্যে কাজ করলেন, সকল স্তরের নাগরিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, ওদের সঙ্গে আলাপচারিতা করলেন, আপনার কতটুকু অনুভূতি, ফিলিংসটা কতটুকু সমর্থন পাচ্ছেন? আমি প্রচুর সমর্থন পাবো। দেখুন, এটাতে সমর্থন আমার থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার রয়েছে, আর আমি পাবো। আমি তো 4টে জায়গা বললাম, আপনার যে জনবিন্যাসটা যেভাবে হয়েছে, আমি আপনাদেরকে বললাম সব শ্রেণীর লোকেদের কাছেই আমার একটা পরিচিতি রয়েছে, আমার একটা ওনাদের সাথে একটা আর্থিক সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কের জন্য ওনাদের কাছে আমি অনুরোধও জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে উদারবন্দের ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়ী করে। একটা শেষ প্রশ্ন থাকছে, এটা একটু যুক্তি এবং অযুক্তিযোগ্য বলা যায়, উভয় ক্ষেত্রে এটা দাখিল করা যায়। কারণ অনেকে বলছেন আপনি ফ্যাক্টর, আপনি কি ফ্যাক্টর, আর যদি কংগ্রেস জিতে আপনি ফ্যাক্টর, আজকে যদি বিজেপি জিতে আপনি ফ্যাক্টর, এবং যদি আপনি জিতেন তাও এটা একটা ফ্যাক্টর। ফ্যাক্টর হিসাবে নিজেকে কেমন করে দিচ্ছেন আপনি? কিন্তু কি পার্সন উদারবন্দের মতো একটা সহনশীল বিধানসভা। দেখুন, আমরা পুরো আসামে মাত্র 23টা সিটে আমাদের দেওয়া হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে 23টা সিট হচ্ছে 126-এর বাইরে। যদি 126-এর বাইরে থাকে তাহলে আমরা কোনোভাবেই আমরা আসতে পারবো না। কিন্তু আমরা দেখব যে আমাদের ডেভেলপমেন্টটা কারা করবে, লোকের জন্য কারা কাজ করবে, তখন আমরা তাদেরকে সাপোর্ট করব। প্রসঙ্গ হচ্ছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের এই আনন্দঘন দিনে আপনি যখন মনোনয়নপত্র দাখিল করলেন, প্রচুর পরিমাণে আপনার সমর্থকরা ছিল এবং সুস্মিতা দেবু ছিলেন, তো একটা অন্যরকম পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আপনার পিছনে এতগুলো মানুষ দাঁড়িয়েছে, যা অন্যান্যদের কাছে একটা চোখের বালির মতো অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উদারবন্দের সর্বস্তরের নাগরিকদের কাছে আপনার এপিল কি থাকবে? তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। দেখুন, আমার সাথে যারা এসছেন, আমাকে সাপোর্ট করে যারা এসছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, ওনারাই আমাকে সাপোর্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে। আমি যখন মনোনয়ন দাখিল করে যখন আসি, তখন দু চারজন স্ত্রীলোক যাচ্ছিলেন, ওনারা খুব সম্ভবত বাগানে। দু একজনের চেহারা আমার খুব চেনা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কার সাথে এসছেন, তো ওনারা একটা দলের নাম বললো যে আমরা অমুক দলের, আমরা এসছি। বলে আচ্ছা, খুব ভালো কথা, তাহলে ওনাকে আপনারা পছন্দ করেন? বলো আমরা তো জানি না, আমাদের তো 300 টাকা করে দিয়েছে, গাড়ি ভাড়া 100 টাকা আর 200 টাকা হাতে দিয়েছে। তো সেই জনসমর্থনও দেখলাম। আর আমার সাথে যারা আমাকে আমার সাপোর্ট করে এসছে, যারা আমাকে ভালোবেসে আসছে, ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, ওনারা বলবেন যে নিজেদের। আমি এক ভদ্রলোককে আমি দেখেছি, উনি আমাকে বলছেন, দাদা আমি এখন মনোনয়ন দেওয়া হয়েছে, আমি চলে যাব। তা আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে শুধু আপনি এসছেন, একটু সঙ্গে বসুন। না দাদা, আমি আমার 3খানা ইনোভা নিয়ে এসেছি। শুধু আমি বললাম, তাহলে ইনোভা এত বড় গাড়ি? না না দাদা, বেশি করে লোক আসছে তো, তাই আমি 10 জন ঢুকিয়ে নিয়ে এসেছি। আমি তাহলে আপনার গাড়ির ভাড়া? উনি আমাকে বলেন যে এই সম্পর্ক নাকি আপনার সাথে। এই বলে উনি চলে গেছেন। যাই হোক, উনি কাশীপুর থেকে এসেছিলেন। তো এনাদেরই খুঁটির উপর আমি আসি, এনারাই আমাকে এই আপনার তৈরি যদি পার করেন তাহলে পার করে দেবেন, এনারাই করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের বিধানসভা নির্বাচন 2026-এর উদারবন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী তাপস দাস মহোদয়ের সঙ্গে, এবং আমরা বিস্তারিত তথ্য জানতে পারলাম ওনার কাছ থেকে, কেমন করে ওনার কর্মজীবন, ওনার সমাজসেবার জীবন, সমাজের প্রতি নিজেকে উৎসর্গীকৃত করেছেন, বিভিন্ন কাজে চাকরি জীবনে উৎসর্গিত করেছেন, সবচেয়ে বেশি রাজস্ব তুলে দিয়েছেন নিজের কর্মজীবনে। এবং সেই সঙ্গে আজকে উদারবন বিধানসভা কেন্দ্রে ওনার যে
সমাজসেবার ভূমিকা, সেটা করোনা হোক, বন্যার পরিবেশ হোক কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান হোক, এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব নিয়ে উনি জীবনযাপন করছেন। এখন এটাই দেখার বিষয়, আগামী বিধানসভা নির্বাচনে গণদেবতা কাকে উদারবোধে নির্বাচিত করেন এবং উদারবোধের উন্নয়নে জনদেবতা কাকে নির্বাচিত করে নিজেদের সেবা নিয়োজিত করেন। আমরা আজকের অনুষ্ঠানে এখানে ইতি টানছি। আমি তাপসদাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে প্রদান করেছেন। আগামীতে আপনার জীবন সুন্দর সুখময় হোক, ভগবানের কাছে আমরা এটাই। बोरखोला विधानसभा केंद्र के कांग्रेस दल के उम्मीदवार डॉक्टर अमित कलवार ने सिकुना क्षेत्र में एक आम जनसभा को संबोधित किया। सिकुना रेली बाजार क्षेत्र में आयोजित इस सभा में बड़े पैमाने पर कांग्रेस समर्थक जुटते देखे गए। सूत्रों के अनुसार अमित कलवार की प्रचार प्रसार जोरों पर चल रही है, तो इसी दौरान कांग्रेस समर्थक बड़े पैमाने पर उनके सभा में योगदान भी दे रहे हैं। आने वाले दिनों में भाजपा के उम्मीदवार किशोरनाथ के साथ कांटे का टक्कर होने का लोग उम्मीद जता रहे हैं। इस दिन के सभा में भाजपा सरकार के कई पहलों पर आलोकपात किया गया, कई आरोप प्रत्यारोप भी लगाए गए, लेकिन कुल मिलाकर आखिरकार आम जनता ही यह तय करेगी कि कौन बोरखोला के विधायक बनेंगे। इधर इस दिन के इस कांग्रेस के दलीय सभा में डॉक्टर अमित कलवार ने अपने वक्तव्य रखे और सभी स्तर के लोगों को उन्हें विजयी करवाने के लिए अपील भी की। অভিজিৎ চেয়ারম্যান, আমার সাংবাদিক বন্ধুরা, ভাইরা, শুরুতেই যদি অমিত কালরা যেটা বাস্তবে পরিণত হয় সেটা আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন। আজকে উনি যে জিনিস দেখিয়েছেন, সত্যি কথা, কংগ্রেসের জন্য একটা বস্তু উনি আবিষ্কার করেছেন। নির্বাচিত আসবেন, তাদের মনে যদি এইসব ধারণা আসে যে কিরকম ভাবে কংগ্রেস দলে তিনি হাত সিংহ নিয়ে দাঁড়িয়েছেন, যে ওনার যে চিন্তাধারা দেখেছেন, যে যেখানে উনি যাচ্ছেন সমস্ত এলাকাতে ওনাকে যেভাবে আমাদের ভোটাররা, আমাদের কংগ্রেস কর্মীরা, সাধারণ নাগরিকরা, সভাপতি সম্মানীয় গৌরব কুমারজি, আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, উনি একটা সঠিক ব্যক্তিকে বরকলা বড়খলা গড়ার স্বপ্ন থেকে চা বাগান সম্প্রদায়ের অবদান, সমৃদ্ধ জনসম্পদ ও প্রাকৃতিক বাস্তবের দেওয়াই আমাদের লক্ষ্য। বড়খলার উন্নয়ন হবে পরিকল্পিত, স্বচ্ছ ও মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে। আমরা চাই বড়খলা এলএসপি শিক্ষায় অগ্রসর, সংযুক্ত ও সুযোগ সমৃদ্ধ বিধানসভা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রতিশ্রুতি। আসুন বড়খলার উজ্জ্বল ভবিষ্যৎ করতে আমরা একসাথে পথ চলি। প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা আমাদের অঙ্গীকার। এই লক্ষ্য নিয়ে কালোয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সক্রিয় নেতা হিসেবে তার বিশ্বাস বলে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতেই হবে। তাই তিনি গুরুত্ব দিচ্ছেন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, পরিষ্কার শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। নমস্কার, আপনারা একবার দেখতে একটু, ঠিক আছে? ঠিক আছে। দরকার আছে আজকে তো ওই যে যাতে এটা হলো 30 বছর থেকে আমি আমার 17 বছর চলে আমার কংগ্রেস হইলে খেয়াল রাখবা। আজকে আমরা একটা বরখলা সমাজ থেকে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আজকে এই প্রোগ্রামে আজকের উদ্দেশ্যটা অনেক মহৎ উদ্দেশ্য। আমরা আগামী দিনে বরখলাদের উন্নতির সাথে কি কি কাজ করব, বরখলার জন্য একটা ওয়েবসাইট, তার সাথে একটা ছোট ভিডিও আছে, ওটা আপনারা সবাই দেখবেন। আর আজকে এখানে আমাদের সভায় উপস্থিত আছে আমার সম্মানিত ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় শ্রী সজল আচার্য। অমিত কালওয়ারের বরকলার যে প্রভাবটা এসেছে, যে চিন্তাধারা এসেছে আমাদের বাকি 6টা সমষ্টিতে, সেই সব চিন্তাধারা আমাদের যারা প্রার্থী দাঁড়িয়েছে তারা করবেন। আজকে আমাদের যে समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। चुनाव विधानसभा आसन में असम गण परिषद के उम्मीदवार करीमुद्दीन बड़भुइया की शिक्षागत योग्यता की नथी पत्र फर्जी, आरोप लगाया अमीनुल हक लश्कर ने सबूत के साथ दिया प्रमाण, लोगों को जागरूक होने का किया अपील। इवेंट ऑर्गेनाइजेशन तथा टेंट हाउस संस्थान के कार्यकर्ताओं द्वारा राजीव राय के खिलाफ लगाए गए आरोपों का किया गया खंडन।
हर हाल में सहयोगिता बरकरार रखे जाने का दिया गया जानकारी, समस्या का हुआ समाधान। हाइलाकांदी जिले के काटीचुरा यूनिट के बंधन बैंक के मैनेजर को तेजधार वाले हथियार से वार किए जाने के साथ साथ जानलेवा हमले के चलते ननी दास नाम के एक व्यक्ति को किया गया गिरफ्तार। जेल के साथ साथ 10,000 रुपए का किया गया जुर्माना। श्रीभूमि जिले के पथारखंडी विधानसभा केंद्र के टुकेर बाजार इलाके में पुलिस प्रशासन ने खुफिया सूचना के आधार पर AS 10G 6143 नंबर के स्कूटी के तलाशी के दौरान जब्त किया बड़े पैमाने पर नशीले सामान। पथारखंडी विधानसभा केंद्र में कांग्रेस के उम्मीदवार कार्तिक सिन्हा के साथ प्रताप सिन्हा के आपसी दलीय रंजिश के चलते लोगों में छाई हुई है नाराजगी के दौर। हर हालात में अपने अपने उम्मीदवारों को विजयी करवाने की जा रही है प्रयास। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।